হ্যালো গাইস, কি অবস্থা তোমাদের? তোমরা কেমন আছো? তো আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের গল্পের নাম না পাওয়ার অপেক্ষায়। আমি আজও মনে করতে পারি তোমার সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল। খুব সাধারণ একটা বিকেল ছিল সেটা। ক্লাসরুমে হঠাৎ আমার কলমটা হারিয়ে গেল। পাশের বেঞ্চিতে তুমি যখন খাতায় লিখছিলে, বুকে সাহস নিয়ে বলেছিলাম তোমায়, আমার কলমটা হারিয়ে গেছে, তোমার কলমটা একটু আমায় দেবে? তুমি আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়েছিলে, আর সেই হাসিটা যেন আমার পৃথিবীর বুকে দরজা খুলে দিয়েছিল। আমি তখনও জানতাম না সেই হাসি আমার জীবনের সব থেকে বড় কষ্ট হয়ে দাঁড়াবে। দিনগুলো একে একে আগাতে থাকলো। তোমার সঙ্গে ছোট ছোট কথা, হালকা হালকা মজা, একসঙ্গে পড়াশোনা আমার কাছে অনেক ভালো লাগতো। আমি তোমাকে কখনো বলিনি যে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু প্রতিটা কাজের ভেতরেই সেই ভালোবাসা ঢেলে দিতাম। ক্লাসে যখন তুমি ক্লান্ত হয়ে যেতে, আমার বদল এনে পানি বাড়িয়ে দিতাম। মনে আছে পরীক্ষার আগে তোমার জন্য নোট বানাইতাম যাতে তোমার পড়তে সুবিধা হয়। তুমি বুঝতে, আমি জানতাম তুমি বুঝতে, কিন্তু আমরা কেউ মুখে কিছু বলিনি। হয়তো এই নীরব ভালোবাসা ছিল আমার সবচেয়ে বড় ভুল। তোমার বিয়ের দিন আমি অনেক দূরে থেকে দেখেছিলাম তোমাকে। লাল শাড়ি, মাথায় সিঁদুর, ঠোঁটে এক অদ্ভুত হাসি, চারপাশে আলোর সঙ্গীত। হাসি তবুও আমার কাছে সবকিছু নির্দোষ ও মনে হয়েছিল। আমি চাইছিলাম কাঁদতে, অথচ আমার চোখে জল শুকিয়ে গিয়েছিল। হয়তো ভেতরে কতটা ব্যথা জমে গিয়েছিল যে জল বোঝানোর শক্তি ছিল না। এরপর জীবন বদলে গেল। আমি বন্ধুদের সাথে আড্ডায় এড়িয়ে চলতে শুরু করলাম। হাসতে পারতাম, কিন্তু সেই হাসির আড়ালে ছিল পাহাড় ও সমবায় কষ্ট। রাতে ঘুম আসতো না, তোমার নম্বরটা মোবাইল থেকে মুছেনি, কিন্তু কখনো ফোন করনি। শুধু চুপচাপ তাকিয়ে থাকতাম, যেন একটা অচেনা সাহস আমাকে ব্যথা দিল। কিন্তু কষ্ট কি কখনো এড়ানো যায়? কয়েক বছর পর শুনলাম তোমার সংসার ভেঙে গেছে। তখন আমার বুকটা হাহাকার করে উঠল। চাইলে আমি হয়তো আবার তোমাকে কাছে পেতে পারতাম, বলতে পারতাম আমি আছি, এবার হাতটা ধরো। কিন্তু কখনো আমার মনে হলো আমার কোনো অধিকার নেই। আমার জীবনে যতটুকু জায়গা ছিল সেটুকু পেরিয়েছি, তার বাহিরে অনেক কিছু সামর্থ্য হতো। আজও মনে হয় আকাশের দিকে তাকিয়ে থাকি। মনে হয় ভালোবাসা মানেই শুধু পাওয়া না, ভালোবাসা মানেই কাউকে নির্দিষ্ট আশীর্বাদ করা। আমি চাই শুধু তোমাকে সুখে থাকো, যদি সেটা আমার সঙ্গে না হয়। কখনো কখনো মনে হয় যদি সময়টা কিছু বদলাতো, যদি মনে হয় আগের মতো তোমাকে বলতে পারতাম আমার মনের কথা, হয়তো গল্পটা অন্যরকম হতো। হয়তো তুমি আর আমি একসঙ্গে থাকতাম, হয়তো আমাদের গল্পটা সুখের পরিণত শেষ হতো। কিন্তু বাস্তবতা কখনো যদি তবুও জায়গা দেয় না, বাস্তবতা শুধু আজ ঘটে যায়। আমি ভেতরে ভেতরে ভাঙা মানুষ, তবুও হৃদয়ে গভীর তুমি রয়ে গেছো। হয়তো তুমি, তবুও আমি তোমাকে মনে মনে বলি, তুমি আমার না হলেও আমার ভালোবাসা শুধু তোমার জন্য। আমি আজও বেঁচে আছি এই না পাওয়ার ভেতরে। আজকের গল্পটা এই পর্যন্তই ছিল। কেমন হয়েছে তোমরা সবাই অবশ্যই কমেন্টে বলবা। চাইলে আমি আরো গল্প কিন্তু এই